রাধে রাধে ফ্রেন্ডস। তো তোমরা ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোথায় গিয়েছি। তো আরেকবার বলে নিই গাইস, আজকে আমরা যাচ্ছি মায়াপুর। দেন আমরা এখন টোটোতে উঠে গেছি আর একটু হাসি মজা করতে করতে আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো গাইস আমরা এখন স্টেশনের প্রায় কাছাকাছি এসে গেছি। দেন টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা চলে যাচ্ছি স্টেশনের ওপরে, যেখান থেকে ট্রেন ধরবো। আর আমাদের এখানে ফুলের হাট বসে, সেটাও তোমাদের দেখিয়ে নিলাম। তো গাইস আমরা এখন উঠে পড়েছি ট্রেনে, আর ক্যামেরা দেখে একটু হাই হ্যালো করে নিলাম। এখানে আমার পুরো ফ্যামিলি ছিল। তো গাইস তোমরা একটু সিনেমাটিক শট দেখে নাও। তো গাইস বাইরের ভিউটা উপভোগ করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি নবদ্বীপে। দেন এখান থেকে টিকিট কেটে নেব। গাইস আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। আর এখান থেকে মায়াপুর মন্দিরটা অল্প অল্প দেখা যাচ্ছে গাইস। তো আমরা এখন উঠে পড়েছি লঞ্চে। তো গাইস আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিই, আর তোমরা এই নদীটার দৃশ্য একটু উপভোগ করে নাও। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুরে। দেন এখান থেকে টোটো করে নিয়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের বাইরে। তো আমরা এখন হোটেলের ভেতর যাব, আর আমরা এখন পায়ে হেঁটেই হোটেলের ওইখানে যাচ্ছি। আর যেতে যেতে মন্দিরটা একটু দর্শন করে নিলাম। বিকেলে আসবো, তাও মন্দিরটা সামনাসামনি দেখে নিলাম। তো গাইস বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে। আর দেন সন্ধে হওয়ার পর এখানে নাম কীর্তন শুরু হয়ে গেছে, তোমরা একটু এটি উপভোগ করো। তো গাইস এখানকার মানুষজনদের এত সুন্দর গান যে এখানে তুমিও নাচতে বাধ্য হবে। তো গাইস সেকেন্ড ডেটে আমরা এখন বেরিয়ে গেছি শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এইসব আরও কিছু দেখার জন্য। তো আমরা তার উদ্দেশ্যেই চলেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ড্রেস ঝোলানো রয়েছে, এগুলোকে বলা হয় গোপী ড্রেস। এখান থেকে আমিও কিনেছিলাম, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতে পাবে। তো গাইস কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি শ্যামকুণ্ডের এখানে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় মাছ, আর এখানে একটা বকও রয়েছে। তো গাইস এখানে কিছু আমি ছবি দেখিয়ে দিচ্ছি, ভিডিও করতে পারিনি, তাও তোমরা দেখে নাও এগুলো। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে। তো গাইস এখানে একটা ভিডিও দেখে নাও তোমরা। ফাইনালি গাইস আমাদের ঘোরা কমপ্লিট হলো। দেন আমরা এখন চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, আর আজকের পরের দিনই আমরা যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো গাইস আমরা বাড়ি যাই, আর তোমরা কিছুটা শর্ট দেখে নাও এখানে। তো গাইস এটা ছিল ডে 3। আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটু মনটা খারাপ করছিল, বাট তবুও কি, আমাদের তো বাড়ি ফিরতেই হবে। আর বাইরে ছিল এমন ওয়েদার, আমরা ভোর ভোর বেরিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারি। তো গাইস টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাউন্টার বন্ধ দেখে আমাদের অবস্থা তোমরা একটু দেখে নাও। নবদ্বীপ ঘাটের না মায়াপুর ঘাটে, কিন্তু এখন টিকিট কাউন্টার বন্ধ করছি দেখি চা পাই চা। আরে চা খেত। তো গাইস টিকিট কাউন্টার খোলার জন্য আমরা শুধু একা ওয়েট করছিলাম না, আরও অনেকেই ছিল এখানে। তো গাইস তোমরা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো টিকিট কাউন্টারটা কেন খোলা ছিল না। তো গাইস টিকিট কাউন্টারটা এই জন্য খোলা ছিল না, যেহেতু চারিধারে কুয়াশা ছিল আর লঞ্চ এখন চালুও হতো না, তাই জন্য টিকিট কাউন্টার খোলা ছিল না। আর এতটাই চারিধারে কুয়াশা ছিল যে নদী তো ভালোভাবে দেখাই যাচ্ছিল না। এই অবস্থাতে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্যই ওটা বন্ধ ছিল, আর লঞ্চগুলো ছিল বাঁধা। তো এসব দেখতে দেখতে আমরা একটা ডিসিশন নিই যে আমরা কৃষ্ণনগর হয়ে বাড়ি যাব। যেই ভাবা সেই কাজ, আমরা টিকিট কেটে নিলাম, দেন উঠে পড়লাম লঞ্চে। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আঙ্কেলটা কেমনভাবে মাছ ধরছে। তো গাইস এই ভিউ দেখতে দেখতে আমরা প্রায় মাঝ নদীতে চলে এসেছি। আর আমাদের মাঝ নদীতে দেখা হলো আর একটা লঞ্চের সাথে, ওরাও আসছিল মায়াপুরে, আর আমরা যাচ্ছিলাম বাড়ি।
তো কিছুটা মন খারাপ করছিল, তাও কি বাড়িতে ফিরতেই হবে। তো গাইস কথা বলতে বলতে আমি উঠে পড়েছি ট্রেনে। তো গাইস আমরা এখন বাড়ি যাই, আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর গাইস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই গাইস।